নিতাই গৌর হরি বল। কীর্তনাসরে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত অনাগত অধ্যাগত যত শুদ্ধ গৌর অনুরাগী, কৃষ্ণ অনুরাগী, গৌর ভক্ত, কৃষ্ণ ভক্ত মণ্ডলীগণ, সকল ভক্তিমতী মা এবং বাবাদের রাঙা রাতুল শ্রীচরণ কমলে জানাই কীর্তন জগতের সর্বকনিষ্ঠ, জ্ঞানহীনা, ভক্তিহীনা, শ্রদ্ধাহীনা অধমা দাসী কীর্তনিয়া কুমারী সুমিতা সরকার মিতালি এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে অনন্ত অনন্ত কোটি প্রণাম। হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল। সুধী বৈষ্ণব মণ্ডলীগণ, আজ এই আসরে দাঁড়িয়েছি আমার অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের প্রতি শ্রী ভগবানের অপার লীলা কীর্তন পরিবেশন করবার আশায়। দেখুন, যিনি অনাদির আদি শ্রী ভগবান, যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়কারী ভগবান, যার এক একটি কোণায় এক একটি লোমকূপে এক এক বিশ্ব ব্রহ্মাণ্ড অবস্থিত, আর সেই ভগবানের লীলার কথা বলবো আমার মতো একজন ক্ষুদ্র মূঢ়মতি কীর্তনিয়া, কতটুকুই বা যোগ্যতা আছে আমার? যে লীলার কথা, যার কথা আজকে চতুর্মুখ ব্রহ্মা চারটি মুখে বর্ণনা করেও শেষ করতে পারলেন না, যার লীলার কথা পঞ্চানন পঞ্চমুখে বর্ণনা করেও শেষ করতে পারলেন না, সেই লীলার কথা আজ আমার মতো মূঢ়মতি এই আসরে দাঁড়িয়ে এত ভক্তের সম্মুখে আমার পাপাচ্ছন্ন এক বদনে কতটুকু বলবো, কি বলবো? দেখুন মায়েরা, ভগবানের অপার লীলা বলার মতো যোগ্যতা আমার নেই, বর্ণনা করার যোগ্যতা নেই, তবুও আপনাদের মাঝে দাঁড়িয়েছি। শাস্ত্র বললেন, মহৎ কৃপা বিনা কোনো কার্য সিদ্ধি নয়, কৃষ্ণ ভজনে দূরে রহুক, সংসার না যায় ক্ষয়। মহতের কৃপা ছাড়া, সাধুগুরু বৈষ্ণবের করুণা না হলে অনাদির আদি শ্রী ভগবানের কৃপা লাভ করা সম্ভব নয়। আপনারা বলবেন, মা মহৎ কারা? মহৎ হচ্ছেন আপনারা। এই আসরে যারা এই শীতের দিন, পৌষ মাসে শীত, যারা শীতকে উপেক্ষা করে সকালবেলা উঠে কৃষ্ণ নাম নিয়ে বদনে গৌর ভক্তের সঙ্গ, কৃষ্ণ ভক্তের সঙ্গ করবেন বলে যারা এই তীব্র শীতকে উপেক্ষা করে চলে এসেছেন গৌর কথা, কৃষ্ণ কথা শুনবার জন্য, তারাই হচ্ছেন আমার কাছে মহৎজন। আর মহৎ হচ্ছেন কমিটি বৃন্দ, যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজকের এই মহাযজ্ঞানুষ্ঠান। আপনাদের মতো মহতের কৃপা, আপনাদের মতো মহতের আশীর্বাদ যদি আমার মতো কীর্তনিয়া না পাই, তাহলে কীর্তন যে গাইব এই ক্ষমতা আমার নেই। সুধী বৈষ্ণবগণ, আজ এই আসরে দাঁড়িয়ে এই মুহূর্তে আমরা যেই লীলাটি স্মরণ করব, লীলা স্মরণের বিষয়বস্তু হল আমার শ্রী ভগবানের গমন গোষ্ঠ লীলা, আষাঢ় পালা। ভগবান শ্রীকৃষ্ণ 64 প্রকার লীলা করেছেন, আর এই 64 প্রকার লীলার মধ্যে আমার মানব জীবনের জন্য মাত্র 2টি পালা। এক ভবে আষাঢ় পালা, আরেক হচ্ছে জগৎ ছেড়ে চলে যাবার। তা বাবা, এই যে আষাঢ় পালা, গমন গোষ্ঠ, ভগবান শ্রীকৃষ্ণ নবলক্ষ ধেনু নিয়ে মায়ের শ্রীচরণে বিদায় নিয়ে গোষ্ঠ খেলা খেলতে যাবেন। আর আমরা কি করেছি বাবা? আমরা এসে গেছি। তা কোথা হতে এলাম? কার কাছ থেকে এলাম? কেনই বাইলাম এই সংসারে? বললেন, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনো, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল।
এসেছি গোবিন্দ সেবার জন্য, কৃষ্ণ ভজনের জন্য। আর সেই কথা ভুলে গিয়ে আমরা আমার আমিত্ব কামনা বাসনায় লিপ্ত হয়েছি। তাই তো আজকের এই হরিবাসরে আসা। আমরা হরিবাসরে কেন আসি বাবা, কি কারণ? এখানে এলে আমাদের কি লাভ হয় বলুন তো মা, কি লাভ হয় এখানে এলে? এখানে এলে কি আমাদের ব্যাংক ব্যালেন্স ডবল হয়ে যায়? আমাদের অনেক উন্নতি হয়? আমি কালো ছিলাম ফর্সা হব, নাকি আমি মাস্তান হব, নাকি ডাক্তার ইঞ্জিনিয়ার হব? কোন আশায় এখানে এসেছি? না, এখানে আসার উদ্দেশ্য হলো আমি আর কিছু হতে পারি চাই না পারি, একজন প্রকৃত শুদ্ধ মানুষের মতো একজন মানুষ হতে পারবো। কেননা এটা আর কোনো জায়গা নয়, এটা হলো ভগবত কথার আসর, এটা হলো ভক্তির আসর, এটা হলো ভক্তের আসর। এখানে আর কোনো কথা নেই, এখানে শুধু কৃষ্ণ কথা, এখানে শুধু ভজনের কথা, এখানে জীব শিক্ষার কথা। আর এখানে এলে প্রকৃত মানুষ হওয়া যায়। বলবেন মা, তুমি আমাদের মানুষ হতে বলছো? আচ্ছা মায়েরা, যখন আপনারা গুরুজনকে প্রণাম করতে যান, ছোট ছেলে মেয়েদের বলেন যে গুরুদেব, হ্যাঁ ওই যে গুরুদেবকে প্রণাম করো, বা উনি তোমার গুরুজন, তাকে প্রণাম করো। তখন বাবা গুরুজনেরা ওই ছোট্ট বাচ্চাটিকে আশীর্বাদ করে, বাবা তুমি মানুষের মতো মানুষ হও। বাচ্চাটি কি মানুষ নয়? তাহলে মানুষের মতো কেন মানুষ হতে বললেন? বাবা আমরা সবাই দেখতে মানুষ, মানুষের মতো একজন মানুষ হওয়া কিন্তু কঠিন, দেখতে মানুষ হলে হবে না। নদীতে যান, পুকুরে যান, যে কোনো জলাশয়ে বাবা, সমগ্র পৃথিবীর যত জল আছে, নর্দমার জল হোক, পুকুরের জল হোক, নদীর জল হোক, খালের জল হোক, বিলের জল হোক, সবই জল। সবই তো জল, সব জলই জল। সব জল কি পানের উপযুক্ত হয় বাবা? ধরুন আপনার তৃষ্ণা পেয়েছে, যদি দৌড়ে গিয়ে সমুদ্রে থেকে এক গ্লাস জল এনে আপনাকে দেওয়া হয়, বাবা ওই জল খেয়ে কি আপনার তৃষ্ণা নিবারণ হবে? সম্ভব নয়। তেমনি একটা পুকুরের জল, একটা নদীর জল, বাবা দুটো দু বোতলে ভরে আপনি যদি একটা ঘরে 1 মাসের মতো রেখে দেন, 1 মাস পরে গিয়ে বোতলগুলি খুলবেন বাবা, দেখবেন একটা বোতলের মধ্যে পোকা ধরে গেছে। কোন বোতল বলুন তো? কোন বোতলের জলে পোকা ধরেছে? পুকুরের জলে। কেন না, ওটা হচ্ছে পুকুরের ময়লাযুক্ত জল, ওটা গঙ্গার জল নয়। আর গঙ্গার জল সদা পবিত্র, তাতে কোনো পোকা ধরে না। বাবা এই জড়ীয় জগতে অনেক অনেক মানুষ আছে মানুষের মতো দেখতে, আকার আকৃতি সব মানুষের মতো, কিন্তু প্রকৃত স্বভাব মানুষের নয়। কিছু কিছু মানুষ আছে যাদের বদন দেখলে মনে হয় আহ, এ বদনের কথা একটু শুনে যায়। সারাদিন যদি মানুষটার বদন দেখি তবুও যেন মনে হয় না যে দুটি চোখ সরিয়ে রাখি। কেন বাবা, সে সুন্দর বলে? তা কিন্তু নয়। সৌন্দর্যই মানুষের মূল চাহিদা নয়, মূল চাহিদা হচ্ছে সে মানুষটা আসলে মানুষ কিনা। আর কিছু কিছু মানুষ আছে অনেক ধন সম্পদের অধিকারী, অনেক রূপ গুণের অধিকারী, কিন্তু তাদের বদন পানে চাইলে মনে হয় না আর একবার ওই বদনের দিকে চাই। একবার কথা বললে মনে হয় সারা জীবন যেন ওই মানুষটার সাথে আমার আর কোনোদিন দেখা না হয়। কেন মনে হয় না? ওই মানুষটার মধ্যে আছে বাবা অহংকার রূপী পোকা। আর অহংকার রূপী পোকা যার একবার দেহে জর্জরিত হয়েছে, সেই জীবই কখনো মানুষ হতে পারে না বাবা। তাই প্রকৃত একজন মানুষের মতো মানুষ যদি কেউ হতে চায়, তাহলে সাধু সঙ্গ করতে হবে, বৈষ্ণবের সঙ্গ করতে হবে, সাধুগুরু বৈষ্ণবের চরণের ধুলি মাথায় নিতে হবে। এই ভক্তির আসরে বসলে এইটুকু লাভ পায়। কোন লাভ? এই যে আজকালকার যুগের ছেলেমেয়েরা বাবা, বাবা মাকে দেখতে পারে না, কটু কথা শোনায়, ভাত কাপড় দিতে চায় না, লাঞ্ছনা গঞ্জনা দেয়। কোন সন্তানরা দেয় জানেন মা?
যাদের মধ্যে প্রকৃত ভক্তির শিক্ষা নেই, যাদের মধ্যে প্রকৃত জ্ঞান নেই, যারা কোনোদিন ভক্তের সঙ্গ করেনি, সেই সন্তানরাই কিন্তু পরবর্তীতে বাবা মাকে ভাত দেয় না, কটু কথা শোনায়। অনেক অনেক শিক্ষা বিদ্যার চর্চা করে, অনেক ডিগ্রি অর্জন করে কোনো লাভ নেই বাবা। একজন প্রকৃত মানুষ তৈরি করতে হবে নিজের সন্তানকে। আর সেই মানুষটা তৈরি হবে কোথায় গেলে? এই ভক্তির আসরে বসলে, সাধু সঙ্গ করলে। নিতাই গৌর। তাই আসুন আমরা সেই ভগবত কথা, লীলার কথা আস্বাদন করি। ভগবান শ্রীকৃষ্ণের গমন গোষ্ঠ লীলা, লীলা পরিবেশনের যোগ্যতা আমার নেই। আপনারা যতটুকু আমায় বলাবেন, আমার বদন দিয়ে আপনাদের কথাগুলি আমি বলবো। হরি বল। লীলা পরিবেশনায় অনেক ভুল ত্রুটি বিচ্যুতি রসাভাস হবে কেন বাবা? আমি ভুল করব কেননা দেখুন, এখানে অনেক বড় বড় কীর্তনিয়ার মুখে কীর্তন আপনারা শুনবেন। তারা ভারত থেকে এসেছেন, যেখানে হিন্দুস্থান। আমরা তো বাংলাদেশের মানুষ, কতটুকুই বা জানি। শৈশবকাল থেকে তো আমাদের ভক্ত সঙ্গটা অত্যন্ত কম। তা যাই হোক, যতটুকু পারবো আপনাদের কৃপায়, আপনারা কৃপা করে বলাবেন, আমি বলবো। তবুও যদি ভুল হয়ে যায়, আপনারা কৃপা করে আপনাদের নিজের সন্তান মনে করে, নিজের ছোট বোন অথবা আপনাদের চরণের দাসী মনে করে নিজ গুণে কৃপা করে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে। নিতাই গৌরে হরি গৌরাঙ্গের মনে কি বায়া জুড়ে গো গৌরাঙ্গের মনে কি ভাবো ওরে কি ভাবয় উঠিল
আহারে আজুরে গো গৌরাঙ্গের মনে কি ভাব আজ কি ভাবয় ওরে ধ্যাব লিশা শাওনি বলে সঘনে সঘনে ডাকিল ডাকিতে
ডাকিতে লাগিল ধবলি শ্যামলি বলে ডাকিতে লাগিল ধবলি শ্যামলি বলে ডাকিতে লাগিল পূরবের ভাবে মনে পড়ে ডাকিতে লাগিল পুরমের ভাব মনে করে ডাকিতে লাগিল কে আয় 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 রে আয় 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 রে আয় 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 রে আয় 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 রে আয় ধবলি আয় শ্যামলি আয় 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 রে তোর আয় আয় ধবলি আয় শ্যামলি আয় 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 রে ডাকে মোদের গড়া রায় আয় 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 রে তাকে মোদের গোড়ারায় আয় 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 রে সেই তো এসেছে সেই তো এসেছে আর সেই তো এসেছে বলি দেব ধারের লাগি সেই তো এসেছে কলিজি বুদ্ধানের লাগি সেই তো এসেছে আমার পতিত পাবন অবতারে সেই তো এসেছে আরে প্রতিদি পাবন অবতারে সেই তো এসেছে আসবে না কেন রে আসবে না কেন রে আসবে না কেন রে আসবে না কেন রে আর যেই গৌরী সেই কৃষ্ণ আসবে না কেন রে আরে যাই গৌর সেই কৃষ্ণ আসবে না কেন রে মাখামাখি দেহ মাখামাখি দেহ রে মাখামাখি দেহ রে মাখামাখি দেহ রে আমার ভক্ত আর ভগবানের মাখামাখি দেহ রে ওই না ভাগিত এর ভগবানের মাখামাখি দেহ রে উদয় হলো রে উদয় হলো রে উদয় হলো রে উদয় হলো রে আর বলি জীবের ভাগ্যাকাশে উদয় হলো রে এই না কলি জীবের ভাগাকাশে উদয় হলো রে কৃষ্ণ প্রেম বিলাইতে উদয় হলো রে কৃষ্ণ প্রেম বিলাইতে উদয় হলো রে কৃষ্ণ প্রেম বিলাইতে হরি 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 বলে কৃষ্ণ প্রেমে 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 বিলাইতে এসে এ ভাপুদায় হলো রে আরে ঈশ্বর পরম কৃষ্ণ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ ঘন বিগ্রহ সচ্চিদানন্দ ঘন বিগ্রহ অনাদি রাধে গোবিন্দ গোবিন্দ সর্ব কারণ কারণ সর্ব কারণে সর্ব কারণে কারণ নন্দ সুত বলি যারে ভাগবতে গায় ভাগবতে গায় সেই কৃষ্ণ অবতীর্ণ আমার বলিতে চৈতন্য গোসাই চৈতন্য চৈতন্য অবতার আমার চৈতন্য গোসাই অতীত পাবন আমার গৌরাঙ্গ মহাপ্রভু কলিজীব পাবন অবতার কলিজীব উদ্ধারের তরে আজ থেকে প্রায় 838 বছর পূর্বে শ্রীধাম নদিয়ার মাঝে
কলিঘোর তিমিরে অবতীর্ণ হলো আমার শ্রী চৈতন্য মহাপ্রভু। কেন এলেন? কলিজীব উদ্ধারের তরে কলির পাপী তাপী অনাচারী ব্যভিচারী কুলীন পণ্ডিত ব্রাহ্মণ মুচি সুচি চণ্ডাল আদি সমস্ত জীবীকে একাকার করবে বলে আমার গৌরাঙ্গ মহাপ্রভু দুটি হেমদণ্ড বাহু উত্তোলন করে নিজে কাঙ্গাল হয়ে কাঁধে ভিক্ষার ঝুলি লয়ে পরনে গেরুয়া বস্ত্র পরিধান করে অবতীর্ণ হলেন আমার চৈতন্য গোসাই। মাগো হেন অবতারে যার রতি না জন্মিল মাধব কহে সে এলো আর গেল। হেন চৈতন্য অবতারে যার মতি হলো না হবে তার কেবল যাওয়া আশাই সার হলো। এই সংসারে অন্যান্য অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরাদি করিল সংহার এবে অস্ত্র না ধরিল প্রাণে কাউরে না মারিল নাম প্রেমে চিত্ত শুদ্ধি করালো সব আকারে হৃদয় গৌর হরি করালো করালো অস্ত্র ধরলেন না প্রাণেও কাউকে মারলেন না কেবলমাত্র হরি নামে চিত্ত শুদ্ধি করিয়ে দিলেন। কত অধম কত পাপী কত অনাচারী কত ব্যভিচারী পথে ঘাটে যখনই যাকে পারলেন তাকে আমার গৌরাঙ্গ মহাপ্রভু হরি নাম দিয়ে কৃষ্ণ নাম দিয়ে উদ্ধার করলেন। কৃষ্ণ ভজনে হয় সবে অধিকারী কিবা শূদ্র কিবা বিপ্র কিবা নরনারী কৃষ্ণ ভজনের অধিকার সবার সে হোক না নিচু কোর হোক না উচ্চ কোর কিবা ব্রাহ্মণ আর কিবা চণ্ডাল কিবা মুচি কিবা সুচি সবার কৃষ্ণ ভজনের অধিকার। তাই মহাপ্রভু সবাইকে একাকার করে দিতে এসেছেন। শুধু তাই নয় তার সঙ্গে দিলেন আনারে পীত চরিগে চিরাত করুণায় অবতীর্ণ কলৌ যে ধন অন্য কোন যুগে কোন কালে কাউকে কোনোদিন প্রদান করা হয় নাই করুণা করে কৃপা করে কলিজীব উদ্ধারের তরে দিলেন কি সমর্পিত উন্নত উজ্জ্বল রসাং সমর্পণ করলেন কি ব্রজের সেই উন্নত উজ্জ্বল রস। আপনারা বলবেন মা রসই যদি হয় তাহলে সেখানে আবার উন্নত আবার উজ্জ্বল এই বিদঘুটে বাংলাগুলি কেন ঢুকিয়ে দিলে? বলি কথা তো আমার নয়, রূপ গোস্বামী পাদ বিদগ্ধ মাধব নামে গ্রন্থে মহাপ্রভুকে উৎসর্গ করে এই পত্রটি এই শ্লোকটি লিখেছেন। উন্নত উজ্জ্বল রস, উন্নত মানে মানসম্মত, যেটার গুণগত মান ভালো। উজ্জ্বল মানে চকচকে। বাবা মানে আর গুণে যেই বস্তুটি ভালো তার কিন্তু অনেক মূল্য আছে। দেখবেন আমরা তো অনেক ধরনের ধাতু ব্যবহার করি বাবা, সোনা রূপা হীরা, তো এই সবগুলির মধ্যে কিন্তু হীরার দামটা সবচাইতে বেশি। কেন না হীরা উজ্জ্বল চকচকে এবং মানসম্মত একটি ধাতব বস্তু বলে। তা হীরার দাম যেমন মূল্য যেমন বেশি, তেমনি করে এই জগৎ সংসারে বাবা আমার গৌরাঙ্গ মহাপ্রভু যে হরিনাম যে প্রেম রস দিলেন সেটা কিন্তু অনেক উন্নত উজ্জ্বল চকচকে। বলবেন কোথা হতে এলো? সেই গোলকে গোপনে লুকিয়েছিল। গোলকে গোপনে যে ধন
ছিল সেই প্রেম রস, সেই ভক্তি রস এনে দিলেন আমাদের মাঝে। কি দিলেন? শুধু রসই নয়, তার সঙ্গে দিয়েছেন স্বভক্তি। স্বভক্তি শ্রীরাম দত্ত স্বয়ে বয়ে যুক্ত স্ব। স্ব কথাটির অর্থ কি? স্ব কথাটির অর্থ হচ্ছে নিজের। স্ব দন্ত স্বয়ে বয়ে যুক্ত স্ব, নিজের। ভগবানের নিজের যে সম্পত্তি, সেই সম্পত্তি আমাদেরকে দিলেন। ও মায়েরা, এই জগৎ সংসারে কারোর যদি নিজের কোনো ধন থাকে, কোনো সম্পত্তি থাকে, কেউ কি সচরাচর কাউকে দেয় মা? পিতার প্রদত্ত, পিতৃ প্রদত্ত কোনো ধন, যদি কোনো সম্পত্তি আপনি বংশ পরম্পরায় পেয়ে যান, ধরুন অমূল্য কোনো সম্পদ, এমন একটা সম্পদ কারোর কাছে নেই, আপনি পিতৃ প্রদত্ত পেয়েছেন। যেমন যারা সঙ্গীত বিদ্যায় পারদর্শী বাবা, তারা কিন্তু দেখবেন বংশ পরম্পরায় একটা ধারা থাকে যে সঙ্গীতের এই এই বিষয়গুলি আছে, আমরা পূর্ব থেকেই জানি। কাদের থেকে? না, আমার পিতাদের থেকে আমরা পেয়েছি। তো এইরকম যদি কারোর থাকে, আর সে যদি বাবা একটা শিক্ষা কেন্দ্র খুলে বসে, অনেক অনেক শিষ্য সেখানে এসেছে, অনেক ভালোবাসার শিষ্য হলে তাকে খেতে দেবে, পড়তে দেবে, শিক্ষা দেবে, আদর যত্ন সবই করবে, কিন্তু নিজের যে গোপন লুকায়িত যে সম্পত্তিটা, পিতার দেওয়া ধন, সে ধন কিন্তু কাউকে দেবে না। পাশেই দেখবেন নিজের ছেলেকে শেখাচ্ছে একরকম করে, আর শিষ্যকে শেখাচ্ছে আর একরকম করে। আর পিতার যে ধন, পিতৃ প্রদত্ত কোনো ধন যদি থাকে, কোনো সম্পত্তি, সে ধন কিন্তু কেউ কাউকে দেয় না। একমাত্র সেটা কোথায় চলে? জেনারেশন বাই জেনারেশন। আপনি আপনার পিতার কাছ থেকে পেয়েছেন, আপনি আপনার সন্তানকে দেবেন, আপনার সন্তান আপনার নাতিকে দেবে, এইভাবে বংশ পরম্পরায় চলতে থাকে। তেমনি আমার গৌরাঙ্গ মহাপ্রভু যে প্রেম ভক্তি ধন দিলেন, সেই অপ্রাকৃত ধন, প্রেম ধন, প্রেম বস্তু, সেটা আমার গৌরাঙ্গ মহাপ্রভুর নিজের সম্পত্তি গো, আমার ভগবানের নিজের সম্পত্তি, যা অন্য কোনো যুগে কাউকে দেয়নি। অন্যান্য অবতারে, অন্যান্য যুগে, অন্যান্য কালে কোনো ভক্ত যদি ভগবানকে বলে, হে দয়াময়, আমি সারাটি জীবন ধরে তোমার হরিনাম সংকীর্তন শ্রবণ করলাম, দয়াময়, চেয়ে দেখো আমার একতলা ভাঙাচোরা বাড়ি, তুমি আমার ওই একতলা বাড়িটা কৃপা করে দোতলা বানিয়ে দাও। ভগবান বলবে, বাছা, মাত্র এইটুকু চাওয়া, এই চেয়ে যদি তোমার বাসনা পূর্ণ হয়ে যায়, আমি তোমায় দুতলা নয় চারতলা বানিয়ে দিলাম, চিন্তা করো না। কোনো ভক্ত যদি বলে, প্রভু সারা রাত্রি জেগে তোমার কীর্তন শুনলাম, তোমার কাছে আর কিছু বাসনা নেই, আমার বিবাহ উপযুক্ত কন্যাটা ঘরে রয়েছে, হে দয়াময়, কৃপা করে তুমি তাকে সৎপাত্রের হাতে তুলে দাও। ভগবান বলবে, বাছা, এইটুকু চাওয়াতেই যদি তোমার সন্তুষ্টি হয়, আমি তোমায় তাই দিলাম। অন্য কোনো যুগে, কোনো কালে কোনো ভক্ত যদি ভগবানকে ডেকে বলে, হে দয়াময়, সারা রাত জেগে তোমার কীর্তন শ্রবণ করলাম, কৃপা করে দয়াময় করুণা করে এই জাগতিক জগতের সম্পত্তি নয়, তুমি আমার মৃত্যুর পরে গোলক বৃন্দাবনে জায়গা দিও। হরি ভগবান বলবে, বাছা, এইটুকুতেই যদি তোমার সন্তুষ্ট হয়, এটাও তোমায় দিলাম, তোমায় বৈকুণ্ঠে সবচাইতে ভালো জায়গাটাই দিলাম। কিন্তু বাবা, বৈকুণ্ঠে গেলে তো আবার আসতে হবে, যাতায়াত করতে হবে। তো কেউ যদি বৈকুণ্ঠে জায়গা পায়, স্বর্গ সুখ যদি কেউ লাভ করে, সেটা ক্ষণিকের, কেননা স্বর্গে গেলে সেখানকারও মেয়াদ থাকে, আর সেই মেয়াদটা যদি ফুরিয়ে যায়, তাকে আবার ধরার ধুলায় আসতে হবে। কিন্তু কেউ যদি আমার রাধা গোবিন্দের নিত্য প্রেম ভক্তি লাভ করে যুগল সেবায় লাগতে পারে, ধরাধামে তার তো আর আসা যাওয়া লাগে না। কোন ভক্ত যদি কেঁদে বলে, হে দয়াময়, সারা রাত্রি জেগে তোমার কৃষ্ণ কথা শ্রবণ করলাম, হে কৃপাময়, দয়া করে কৃপা করে
তোমার ব্রজগোপীদের কাছে দেওয়ার সেই ভক্তি সম্পত্তি তুমি আমায় ভগবান বলবে বাছা সেটি তো তোমায় দিতে পারবো না, কেননা ওটি আমার আপনজন আমার ব্রজগোপীদের জন্য রেখে দিয়েছি, ওটা আর কারো নয়, কেননা ব্রজগোপীরাই হচ্ছে ভগবানের আপনজন। আত্মসুখ নাহি গোপিকার, কৃষ্ণ সুখে করে তারা সতত বিহার, আত্ম ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম নিতাই নিতাই গৌর হরি হরি হরি। যারা নিজের সুখের লাগি নয় কৃষ্ণ সুখের তরে যারা কৃষ্ণ ভজন করে তারাই তো আমার ভগবানের আপন জন গো। আমরা তো ভগবানকে ভালোবাসি কেবলই নিজের সুখের জন্য। ঠাকুর ঘরে দিবানিশি কাঁদি, ঠাকুর তুমি আমায় ভালো রেখো, আমার পুত্র ভালো রেখো, কন্যাকে ভালো রেখো, আমার বাড়ি দাও, গাড়ি দাও, বিষয় দাও, সম্পত্তি দাও। কেউ তো বলিনি ঠাকুর তুমি নাও। বলেছিল ব্রজের গোপীগণ, শ্রীধাম বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ যেদিন রাসলীলা করেছিলেন, রাসমঞ্চে ব্রজ গোপিকাদের কেঁদে বললেন, গোপীগণ তোমরা এত সাধনা করে এত কষ্ট করে আমায় লাভ করেছ, বলো তোমরা আমার কাছে কি চাও, আজ তোমরা যা চাইবে আমি তোমাদের তাই দেব। গোপীগণ কেঁদে বললেন, প্রভু আমাদের কিছু চাই না, তোমার কি চাই প্রভু তুমি আমাদের বলো। তোমার সুখের জন্য যদি এই প্রাণটাও দিয়ে দিতে হয় তাতেও আমরা রাজি, কিন্তু দয়াময় তুমি সুখী হও। হরি বল। এটাই হলো শুদ্ধ ভক্তি, এটাই হলো শুদ্ধ ভজন, যেখানে নিজের সুখের চাহিদা থাকে না, কৃষ্ণ সুখের সুখী। হরি বল। তাই সেই ভক্তি সেই ধন কোনো যুগে কোনো কালে কাউকে কোনোদিন দিল না, কৃপা করে আমাদের মতো কলিজীবকে করুণা করে আমার ভগবান নিজে দিনহীন কাঙ্গালের বেশে ভক্তের দ্বারে দ্বারে যেচে সে ধে হরি নাম দিল নিতাই গো। হরি নাম হরি নাম বিনয় দিল। এমন মধুর নাম, এমন হরির নাম আমরা পেয়ে আজও জপ করলাম না, আজও কৃষ্ণ বলে কাদা হলো না। সাধক বললেন, হরি হে বল বল আমার সেদিন কবে বা হবে। হরি হে বল বল ওরে সেদিন কবে হবে। আমি তোমার আশা